হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চোখের জলে ভেজা সেই চিরে অক্ষয় তৃতীয়ার এক চিরন্তন উপাখ্যান। অক্ষয় তৃতীয়া মানে কেবল সোনা দানা কেনা বা ব্যবসার হিসাব মেলানো নয়। এই দিনটি আসলে এক পরম বন্ধুত্বের সাক্ষী, যেখানে এক মুঠো শুকনো চিড়ে ভগবানের কাছে রাজভোগের চেয়েও দামি হয়ে উঠেছিল। সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের ছোটবেলার সখা, কিন্তু ভাগ্যের ফেরে তার দিন কাটত চরম অভাব আর অনাহারে। পরনে কাপড়টা ছেঁড়া ফালা, মাথার ওপর ছাওয়া বলতে এক চিলতে ভাঙা চাল। একদিন চোখের জল মুছে বললেন তার স্ত্রী, ওগো তুমি তো বলো দ্বারকা রাজা কৃষ্ণ তোমার প্রাণের বন্ধু, একবার তার কাছে যাও না, তিনি তো জগৎ সংসারের নাথ, তার কাছে কি একটুখানি করুণা ভিক্ষা করা যায় না? স্ত্রীর কথা ঠেলতে না পেরে সুদামা রওনা দিলেন দ্বারকার পথে। কিন্তু বন্ধুর কাছে খালি হাতে যাওয়া যাবে কি করে? সুদামার স্ত্রী কুচেলা প্রতিবেশী বাড়ি থেকে চেয়ে আনলো এক মুঠো শুকনো চিড়ে, একটি জীর্ণ ন্যাগড়ার মধ্যে বেঁধে দিয়ে পথে যেতে যেতে সুদামা কেবলই কাঁদছিলেন আর ভাবছিলেন, হাই কপাল, আমার বন্ধু আজ 56 ভোগ খায়, সে কি আমার এই তুচ্ছ উপহার মুখে তুলবে? নিজের দারিদ্র্যের লজ্জায় আর অপমানে তার চোখের জল টপ টপ করে পড়ছিল সেই পুটলির ওপর। শুকনো চিড়েগুলোই তার সেই তপ্ত চোখের জলেই ভিজে নরম হয়ে গেল। সুদামা যখন দ্বারকায় পৌঁছালেন, ভগবান কৃষ্ণ সব কাজ ফেলে ছুটে এসে জড়িয়ে ধরলেন তার দারিদ্র মলিন বন্ধুকে। পরম সমাদরে তাকে সিংহাসনে বসালেন। তারপর নিজে নতজানু হয়ে বসে সোনার ঝাড়ির জল দিয়ে পরম মমতায় ধুয়ে দিলেন সুদামার ধুলামাখা পা দুটি। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণের নজর পড়ল সুদামার বগলের নিচে লুকানো সেই জীর্ণ পুটুলিটির দিকে। সুদামা লজ্জায় ওটা আরও আড়াল করতে চাইছিলেন, কিন্তু অন্তর্যামী কৃষ্ণ এক হ্যাচকায় ওটা কেড়ে নিলেন। পুটলি খুলে দেখলেন ভিতর থেকে ভিজে চিড়েগুলো বের হয়ে আসছে। কৃষ্ণ হেসেই সারা এক মুঠো মুখে দিয়ে পরম তৃপ্তিতে বললেন, সখা, আমার জন্য এমন রাজভোগ এনেছিস? তুই কি আমার গলায় আটকে যাবে বলে আগে থেকেই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? সুদামা তখন ফুপিয়ে কেঁদে উঠলেন, বললেন, না রে কানাই, আমি ভিজিয়ে আনিনি। আমি ভাবছিলাম তোকে এই ছাইপাশ কী করে দেব, সেই কষ্টে আসার পথে আমার চোখের জলেই ওগুলো ভিজে গেছে। কৃষ্ণ তখন গম্ভীর হয়ে বললেন, শোন সখা, এই চিড়ে আমার কাছে রাজভোগের থেকেও বেশি প্রিয় লাগছে রে। আজ তুই যেমন আমার জন্য চোখের জলে চিড়ে ভিজিয়ে এনেছিস, যদি মন থেকে কেঁদে আমাকে এমনভাবে চিড়ে ভিজিয়ে কেউ ভোগ দেয়, আমি নিজে এসে সেই প্রসাদ গ্রহণ করব। ভক্তির চোখের জলের চেয়ে বড় উপহার আমার কাছে আর কিছু নেই। সেই রাতে সুদামাকে রাজকীয় ভোজন শয্যায় আপ্যায়ন করে সব রকমের তৃপ্তি সাধন করলেন কৃষ্ণ। পরের দিন বিদায় নেওয়ার সময় পর্যন্ত সুদামা একটি বারের জন্য তার অভাবের কথা কৃষ্ণকে বললেন না। তিনি ভাবলেন, সখাকে দেখতে এসেছি, এই পাওয়ায় অনেক, কিছু চেয়ে বন্ধুদেরকে ছোট করব না। কিন্তু সুদামা যখন নিজের গ্রামে ফিরলেন, দেখলেন তার সেই ভাঙা কুড়ে ঘর উধাও, সেখানে রাজপ্রসাদ দাঁড়িয়ে আছে। তার স্ত্রী এসে হিরে জহরত পরে হাসি মুখে তাকে বরণ করে নিলেন। সুদামা বুঝলেন তার অন্তর্যামী বন্ধু তার দুঃখ সুখ ফুটে বলার আগেই হরণ করে নিয়েছেন। তাই অক্ষয় তৃতীয়া অন্যান্য শুভ মুহূর্ত, ত্রেতা যুগের শুরু এই পবিত্র দিনেই নতুন এক যুগের সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গার মর্তে আসা ভাগীরথীর তপস্যার গঙ্গা এদিনেই পৃথিবীতে নেমে এসেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত লেখা হয়েছিল। এই তিথিতেই গণেশ ঠাকুর মহাভারত লিখতে শুরু করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের আবির্ভাব তিথি মনে করা হয়। ত্রেতা যুগে বৈশাখ মাসের এই শুক্লা তৃতীয়া তিথিতেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে রথযাত্রার প্রস্তুতি, পুরীর জগন্নাথ দেবের রথ তৈরি করার কাজ এই দিনেই শুরু হয়। অক্ষয় তৃতীয়া হালখাতা পুণ্য, এদিন সৎ কাজ বা দান করলে তা কখনো শেষ হয় না, অর্থাৎ অক্ষয় হয়ে থাকে। এছাড়া এদিন জগতের অন্ন কষ্ট দূর করতে মা পার্বতীর অন্নপূর্ণা রূপে আবির্ভাবের তিথি। সুদামা আর কৃষ্ণের এই গল্পে আমাদের শেখায় যে ভগবান দামি গয়না বা ধনরত্ন চান না, তিনি কেবল চান এক ফোঁটা ভক্তি চোখের জল। এই অক্ষয় তৃতীয়ার আমাদের সবার মনে কালিমা ধুয়ে মুছে যাক, এটাই প্রার্থনা।